আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য দেখানো হবে অধ্যায় 13 অনুশীলনী 13.1 20 নং সমস্যার সমাধান। তাহলে এটা কি বলছে, কোনো সামান্তর দ্বারা প্রথম এম পদের সমষ্টি এন এবং এন পদের সমষ্টি এম হলে এম প্লাস এম পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে যে সেটা হলো এম পদের সমষ্টি দেওয়া আছে এন, আবার এন পদের সমষ্টি দেওয়া আছে এম। তাহলে আমাদের যা নির্ণয় করতে হবে, এত পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু এখানে একটা সামান্তর দ্বারা, তা আমরা ধরে নিতে পারি সামান্তর দ্বারা প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে আমরা ধরি সমান্তর দ্বারা প্রথম পদ সমান এ, সমান্তর দ্বারার সাধারণ অন্তর সমান ডি। তাহলে বলছে প্রথম এম পদের সমষ্টি, তাহলে এস এম ইকুয়াল টু এন, আমরা লিখতে পারি দেওয়া আছে এস এম ইকুয়াল টু এন, এস এন ইকুয়াল টু এম এবং এস এম প্লাস এন ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে, নির্ণয় করতে হবে। আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে। তাহলে প্রথম শর্ত মতে আমরা পাই আর কি, প্রথম শর্ত মতে তাহলে এখানে বলছি এম পদের সমষ্টি, তাহলে এম পদের সমষ্টি এস এম ইকুয়াল টু এম বাই টু প্লাস ইন্টু টোয়াইস এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হলো আমাদের প্রথম শর্ত মতে যে এটা আছে সমষ্টির সূত্র। এখন এখান থেকে আমরা লিখতে পারি, বা আমরা যদি এইটা নিই, তাহলে এস এম দেওয়া আছে কি এন, তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল টু এম বাই টু ইন্টু টোয়াইস এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, বা টোয়াইস এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু টোয়াইস এন বাই এম। আমরা যদি এটা বজ্র উন্নয়ন করি তাহলে আমরা এইটা লিখতে পারি আর কি। তাহলে এটাকে আমরা সুতরাং দিয়ে এটা একটা সমীকরণ দিয়ে দিই, এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার এস এন ইকুয়াল টু এন বাই টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এখানে লেখা যায়, তাহলে এনতম পদ আছে এম, সুতরাং বা শর্ত মতে এম ইকুয়াল টু এন বাই টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সুতরাং টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু টোয়াইস এম বাই এন। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা যদি 1 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা পাই, এখানে আমরা করে এটা মুছে দিই, দুই নং হতে 1 নং বিয়োগ করে, তাহলে 2 নম্বরে আছে টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু টোয়াইস এম বাই টু, টোয়াইস এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু টোয়াইস এন বাই টু। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। 1
এটা 2 বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস, তাহলে এটা আমাদের কাটা যাবে। তো এখান থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে কি লেখা যায় এখানে n minus 1 minus m plus 1 into d equal to twice m by নিচে এটা n হবে, এটা m হবে, twice m by n minus twice n by m। তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে এখানে লেখা যায় n মাইনাস m ইন্টু ডি ইকুয়াল টু 2 কমন নিলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইডেড বাই m n লসাগু। এটাকে আমরা সরল করলাম, সরল করলে এটা এরকম হয়। তাহলে এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এখানে লেখা যায় মাইনাস m মাইনাস n ইন্টু ডি ইকুয়াল টু 2 m প্লাস n ইন্টু m মাইনাস n স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে m মাইনাস n দিয়ে ওই পক্ষে যদি ভাগ দিয়ে দিই তাহলে ডি ইকুয়াল টু আমাদের আছে 2 m প্লাস n ডিভাইডেড বাই মাইনাস m n। তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম। ডি এর মানটা আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো এক সমীকরণে আমরা বসিয়ে দিই। ডি এর মান 1 নং এ বসিয়ে পাই twice a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি এর মান বসাবো আমরা 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই মাইনাস m n ইকুয়াল টু twice n বাই m। তাহলে আমাদের উপরে সবগুলো 2 আছে, তাহলে 2 দিয়ে আমরা করে দিই, ভাগ করে দিই, তাহলে a প্লাস এটা যদি এটা প্লাস মাইনাস হয়ে যাবে a মাইনাস এটাকে যদি আমরা করি m স্কোয়ার প্লাস m n মাইনাস n ডিভাইডেড বাই m n ইকুয়াল টু n বাই m 2 দ্বারা ভাগ করে আমরা 2 দিয়েও ভাগ করেছি, বা a ইকুয়াল টু এটা ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে m স্কোয়ার প্লাস m n মাইনাস n ডিভাইডেড বাই m n প্লাস n বাই m, বা a ইকুয়াল টু এটা মুছে দিই m স্কোয়ার প্লাস m n মাইনাস n প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই m n। সুতরাং a ইকুয়াল টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m n মাইনাস n ডিভাইডেড বাই m n। এটা হলো আমাদের এর মান। এখন এর মান পেয়ে গেছি, ডি এর মান পেয়ে গেছি, আমরা এত পদের সমষ্টি নির্ণয়ের সূত্র লেখা মান বসে। সুতরাং এস এম প্লাস এন ইকুয়াল টু m প্লাস n ডিভাইডেড বাই 2 twice a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখন এখানে আমরা এ এবং ডি এর মান বসাই দেব। তাহলে এখানে লিখতে পারি m প্লাস n ডিভাইডেড বাই 2, এখানে 2 এর মান হলো m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m n মাইনাস n ডিভাইডেড বাই m n প্লাস
এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হলো 2m প্লাস n ডিভাইডেড বাই মাইনাস mn। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এখানে থার্ড ব্র্যাকেট, এটা আমাদের থার্ড ব্র্যাকেট। তাহলে দেখা যায় উপরে এখানে টু আছে, এখানে টু আছে, এখানে নিচে টু আছে, তাহলে টু দিয়ে যেহেতু গুণ, তাহলে আমরা টুগুলিকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি টু যদি বাদ দিই, তাহলে এখানে আমরা লিখি এম প্লাস এন, তাহলে এখানে আমাদের থাকতেছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম এন মাইনাস এন ডিভাইডেড বাই এম এন, আর এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে আমাদের এখানে এটা দিয়ে এটা গুণ করি, তাহলে এম স্কোয়ার প্লাস টোয়াইস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড বাই এম এন। তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। তো এখন এটা আমরা সরল করব, যেহেতু নিচে এম এন আছে, যেহেতু এম এনে আমাদের তেমন একটা সমস্যা হবে না, খুব সহজেই করা যাবে। একটু জায়গার দরকার হবে, আমরা এটা মুছে দিলাম। তাহলে ইকুয়াল টু এম প্লাস এন, এটাকে যদি আমরা লসাগু করি, এম এন, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম মাইনাস এন, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এম স্কোয়ার মাইনাস টোয়াইস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এম প্লাস এন, এটা আমাদের আসতেছে। তাহলে এখানে লেখা যায়, এটা যদি এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন লিখি, আর এখানে আমরা এম স্কোয়ার এন স্কোয়ার কেটে দিলাম, মাইনাস এম প্লাস এন মাইনাস এন কাটা, তাহলে আমাদের থাকে হলো মাইনাস এম এন থাকে। তাহলে এই এম এন যদি আমরা কেটে দিই, তাহলে এখানে পাই হলো মাইনাস এম প্লাস এন। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আমাদের বলছে যে এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে অ্যান্সার এম প্লাস এন পদের সমষ্টি মাইনাস এম প্লাস, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা।